জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটা শিশুরা সবচেয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হন সামাজিক এবং মানসিকভাবে। এই সংকট থেকে মুক্তি চায় কোমলমতি শিশুরাও। আর এতে বেশি আক্রান্ত সমাজের নিম্নবিত্ত পরিবারের শিশুরা। চিকিৎসকদের মতে অপুষ্টি, ভাইরাস এবং পরিবেশগত কারণে এই রোগ হয়ে থাকে। তবে সঠিক চিকিৎসায় ভালো হয়। আবির আহমেদের রিপোর্ট। জন্মগতভাবেই ঠোঁটকাটা রোগে ভুগছেন 14 বছর বয়সী নাজমুল ইসলাম। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, কিন্তু ঠোঁটকাটার কারণে তেমন কেউ তার বন্ধু হতে চায় না। বেশিরভাগ সময় কাটে ঘরের ভেতরে। স্কুলে গেলেও হীনমন্যতায় ভোগে সে, এমনকি উপহাসেরও শিকার হতে হয় তাকে। তাই কিভাবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে, সেই প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। আজকে একটা অপারেশন করবো, নতুন জীবন পাবো, ভালো লাগছে। ও অনেক উৎসাহিত যে ওর সার্জারি, এখনো মুখটা ঠিক করাইলাম না, এতে ওর মন খুব খারাপ থাকতো। এখন সার্জারির কথা শুনে ও অনেক খুশি হয়েছে। একই রোগে আক্রান্ত 15 মাস বয়সী শিশু সাইমুন সাদিক। বাবা কৃষিজীবী, কোনো রকমে সংসার চলে। তাই 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ করে রোগটির ব্যয়বহুল চিকিৎসা করানোর মতো সচ্ছলতাও নেই। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা মা। তবে বিনা খরচে চিকিৎসার মাধ্যমে সন্তানের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগে খুশি তারা। ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। বিনামূল্যে আমরা চিকিৎসা পাচ্ছি। টাকা আমরা অনেক গরিব মানুষ, টাকা তো লাগতেছে না, এই জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় নাজমুল, সাইমুনদের মতো প্রায় 70 জনকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছে স্মাইল এশিয়া। একেবারেই দরিদ্র মানুষ, বিশেষ করে তাদের ক্ষেত্রেই ফ্রি এটা করাই দিতে পারি, তাহলে তারা উপকৃত হবে। এমন প্রায় 100 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা জানান, বাচ্চা মায়ের পেটে থাকার সময় ভাইরাস সংক্রমণ বা পুষ্টিগত কারণে ঠোঁটকাটা ও তালুকাটা রোগে আক্রান্ত হয় নবজাতক। দেশি বিদেশি ডাক্তাররা তাদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। এই ধরনের বাচ্চাদের চিকিৎসা আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ফ্রি সার্জারি আমরা দেওয়ার চেষ্টা করি সবাইকে। প্রতি বছর এরা আসবে আর কি। সো উই আর হ্যাপি যে আমরা আমাদের আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য এই সার্ভিসটা দিতে পারছি। বিদেশি সার্জনদের সাথে কাজ করে অ্যাকচুয়ালি ছোটোখাটো জিনিস, সার্জিক্যাল জিনিস না হলেও অনেক কিছু শেখার আছে। আমরা 7 জন ডাক্তার এই মিশনে কাজ করছি। 7মবারের মতো আমরা বাংলাদেশে এসেছি। এটি অব্যাহত থাকবে। আমরা চাই যে সকল শিশু ঠোঁটকাটা রোগে ভুগছেন তাদের সবার মুখে হাসি ফোটাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি 700 শিশুর মধ্যে একজন ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্ম নেয়। বাংলাদেশে প্রতি বছর 5,000-এরও বেশি শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে, যাদের মধ্যে চিকিৎসা পায় মাত্র 1,000 শিশু। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।